ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রয়োজন অনুযায়ী সময়ের কাজ সময়ে করে নেওয়া। মাই মর্নিং রুটিন। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। আজকে সকালটা শুরু করলাম এই যে ঘরটা পরিষ্কার করা দিয়ে। এই যে সেলফটা দেখতে পাচ্ছ, এটাই আজকে পরিষ্কার করব। বেশ অনেক ধুলো পড়েছে, কারণ হচ্ছে কি বলতো, অনেক সময় জানলাটা খুলে রাখা হয় আর ঘরের মধ্যে তো ধুলো আসেই। আর তাছাড়াও ঘরে যখন ঝাড় দিয়ে সেই ধুলোগুলো কি করে বলো তো, উড়ে এসে ঠিক এইখানে এসেই পড়ে। আর পুরো সাদা হয়ে থাকে, কাঠের জিনিস তো একদম পুরো সাদা হয়ে থাকে, দেখলে একদম বোঝা যায়, ভীষণ বাজে লাগে দেখতে। তো সেই জন্য মাঝে মধ্যেই কী করতে হয় বলো তো, সব কিছু সরিয়ে সরিয়ে একটু পরিষ্কার করে নিতে হয়, তাহলে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর কি বলো তো, একটু সময়ের কাজ যদি সময়ে করে নেওয়া যায় না, তাহলে কিন্তু ঘরবাড়িগুলো ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আসলে আমরা যদি একটু রুটিন মেনটেন করে কাজ করি, যে কোন কাজটা আমরা কখন করব আর কোন কাজটা আমরা কোন সময়ের মধ্যে করতে পারবো, সেটা যদি আমরা বুঝে যেতে পারি, তাহলে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। যেহেতু আমার সকালবেলায় সব রকমের কাজকর্মগুলো করি, আর তাছাড়া আমি বুঝতে পারি কাজ করে করে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে কোন কাজটা আমার কতক্ষণ সময় লাগতে পারে। তো সেই হিসেবেই কিন্তু আমি সকালবেলার কাজকর্মগুলো শুরু করি। এতে কি হয় বলো তো, আমার সকালের কাজকর্মগুলোও হয়ে যায়, সাথে আমার রান্নাবান্না সব কিছু কিন্তু সকালেই হয়ে যায়। দুপুরবেলা আমার কোনো কাজই থাকে না, যেহেতু আমি দুপুরের মানে সারাদিনের সব কাজই কিন্তু সকালে করে নিই। যেহেতু রান্নাবান্নাটা আমাকে সকালে করতে হয়, কারণ বাবানের দুজনের স্কুল থাকে, ওরা 10টার মধ্যে বেরিয়ে যায়। তার জন্য কিন্তু 10টার আগেই আমাকে রান্নাটা কমপ্লিট করতে হয়। যেহেতু খেতেও একটু সময় লাগে, তো 9:30টার মধ্যে কিন্তু আমাকে রান্না শেষ করতে হয়। তারপরে রান্না শেষ হলে ওদের খেতে দিই, তারপর তো স্কুলে বেরোয়। তো সেই জন্য না আমার একটা অভ্যাস হয়ে গেছে যে কোন কাজটা আমার কতক্ষণ সময় লাগবে। যদি দরকার পড়ে আমি একটু আরও সকালবেলা ঘুম থেকে উঠি, 5টা থেকে কাজ শুরু করে দিই, তাহলে কাজটা আরও তাড়াতাড়ি হয়ে যায়। এই ঘরবাড়ি পরিষ্কার যতটা মনে হয় যে কত কম সময়ে হয়ে যাচ্ছে, কিন্তু আসলে এটা করতেও কিন্তু অনেকটা সময়ের দরকার। কারণ এগুলো জিনিসগুলো সরিয়ে তারপরে পরিষ্কার করে আবার জিনিসগুলো রাখা, গুছিয়ে রাখা, এগুলো করতেও কিন্তু অনেকটা সময় লাগে। আমরা তো খুব ভিডিওতে দেখে মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বা সহজে হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো করতেও অনেকটা সময় লাগে। আর তাছাড়া সংসারে তো আর কম কাজকর্ম থাকে না একটা সংসারে, সব কিছুই কিন্তু আমি সকালবেলায় সেরে নিই। তো সেই জন্যই খুব সকালবেলা ঘুম থেকে উঠেই আগে কাজকর্মগুলো করে নিয়ে তারপরে রান্নাটা বসাই। এতে আমার কাজগুলো হয়ে যাচ্ছে, সাথে সকালবেলা রান্নাটাও হয়ে যাচ্ছে। আর দুপুর টাইমে রান্না করতে গেলে অনেকটা সময় লাগে, মানে যেরকম যাদের অভ্যাস আর কি। তো আমার তো যেহেতু সকালবেলায় পাপার অফিস থাকে, আমাকে তো সকালবেলায় রান্না করতেই হবে। যদি অফিস না থাকতো বা তখন তো দুপুরবেলা রান্না করি মাঝে মধ্যে, যেদিন ছুটি থাকে সেই দিন। কিন্তু যেহেতু অফিস আছে, আমাকে তো সকালবেলা রান্নাটা করতেই হবে। তো সেই জন্য রান্নাটা হয়ে গেলে না মনে হয় না আর কোনো কাজ থাকে। কারণ সকালবেলায় যেহেতু আমি সব ধরনের ঘর মোছা থেকে শুরু করে পরিষ্কার করা, বাসি যত কাজ আছে সব যেহেতু সকালবেলা করে নিই, শুধু বাকি থাকে রান্নাটা। আর রান্নাটাও তো আমার যেহেতু সকালবেলা হয়ে যায়, তো সেই জন্য না আমার সারাদিন আর সেরকম কোনো কাজ থাকে না। আমি কিন্তু একটু প্রয়োজন অনুযায়ী সময়কে বের করে নিয়েছি। আর সময়ের কাজ কিন্তু আমি সময়ে করতেই পছন্দ করি, মানে যখন যেটা কাজ তখন আমাকে তখনই করতে হবে। কিছু কাজ আমি ফেলে রাখি না এটা ভেবে যে পরে করব থাক, তো এরকম কিন্তু আমি কখনোই মনে করি না। আমি মনে করি যে কাজটা আমাকে করতেই হবে এখনই। তো সেই জন্য সেটা ভেবেই কিন্তু আমি কাজকর্মগুলো করি। তার জন্য কোনো কাজই আমি ফেলে রেখে বসে থাকি না, আগে কাজকর্মগুলো করে তারপরে হচ্ছে বসে থাকবো। তো যাই হোক, অনেক কথা বললাম। তো এদিকে আমার ঘরটা কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। যেহেতু ঝুল ছিল না, তো সেই জন্য আজকে আর ঝুল ঝাড়লাম না। শুধু এই খাটটা আর সেলফটা, আলনাটা আর আলমারিটা, দরজাটা, এগুলোই হচ্ছে ভালো করে মুছে নিলাম। এগুলো যদি মাঝে মধ্যে 2 দিন 4 দিন বা এক সপ্তাহে একদিন যদি মোছা যায়, তাহলে কিন্তু বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমি তো সপ্তাহে 2 দিন 3 দিনও হয়ে যায় যে পরিষ্কার করি, কখনো 2 দিন হয়ে যায়, সপ্তাহে 2 দিন করি। এরকম ভাবে করলেই কিন্তু সবসময় ঘর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে। তো যাই হোক, খাটটাও তো মুছে নিয়েছি। তো এখন এই যে বিছানার চাদরটা বেশ সুন্দর করলাম, গুছিয়ে নিলাম, আর বালিশগুলো কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি। এই তো ঘরটা আমার গোছানো হয়ে গেল। একদিক থেকে কাজগুলো করলে কিন্তু খুব একটা সময় লাগে না কাজকর্ম করতে। মানে আমি একটা ঘর ধরে মানে সেই ঘরে যত কিছু আছে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে তারপরে ঝাড় দিই।
এভাবে ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে, সাথে আমার ঘরটা গোছানো হয়ে যাচ্ছে। কিন্তু পরে যদি গোছাতে যাই তখন কিন্তু আবার সেই ঘরের মধ্যে এসে আবার সেই একই কাজই করতে হবে। তো সেই জন্য আমি মনে করি একবারে ঝাড় দেবো, একবারে গুছিয়ে তারপরে কাজ করব। এতে আমার কাজও হয়ে যাচ্ছে, সাথে ঘর বাড়িগুলো ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে না এই যে সোফার যে কভারটা আছে, মানে বসার যেইটুকু জায়গার কভারটা, ওটা হচ্ছে আমি ধুয়ে দেবো। কেন বলো তো? কারণ ওখানে বাবানো যে লাফিয়ে লাফিয়ে ওঠে, তো পায়ের যে নোংরাগুলো পড়ে না একটা দাগ পড়ে গেছে, মানে সাদা তো সেই জন্য সাদার মধ্যে না দাগ পড়ে গেছে একটু, মানে কালো কালো লাগছিল। আর বাকি মানে যেগুলো ধারেরগুলো বা পিঠের দিকটা, ওটা কিন্তু কোনো মানে নোংরা হয়নি, পরিষ্কারই আছে। তো বাবা এই লাফিয়ে লাফিয়ে ওঠার কারণে না পায়ের হচ্ছে নোংরাটা লেগেছে, তো সেই জন্য সাদা জিনিস তো বোঝা যাচ্ছে। তো ভাবলাম এগুলো তো নোংরা হয়নি, এগুলো আর ধুবো না, তো শুধু হচ্ছে যেখানে মানে বসার ওইটুকুটাই হচ্ছে ধুয়ে দেবো। তো সেটাই তুলে নিলাম, নিয়ে তারপর এখন এই যে ঘরটা ঝাড় দিচ্ছি। তো সার্ফের জলে ভিজিয়ে রাখবো, আরও কিছু জামা কাপড় ভেজাবো, তো সব কিছু ভেজাবো একটু পরে, আগে এদিকে ঝাড়টা দিই তারপরে। তো ওগুলো আবার কেচে দেবো, কেচে দিয়ে তারপরে স্নান পুজোটা করব। তো আগে যে সকালের যে বাসি কাজকর্ম আছে সেগুলো করে নিই, ঘর বাড়ি ঝাড় দেওয়া, তো সেটাই করছি। আর এই ঝাড় দিতে আসলে যখনই খাটের নিচ চৌকি নিচগুলো পরিষ্কার করি, এত নোংরা বের হয়, মানে প্রত্যেক দিন ঝাড়টা দিই। সকাল দিনে তো দুবার তিনবার তো আমার প্রত্যেক দিন ঝাড় দিতে হয়। এই সকাল টাইমটা দিচ্ছি বাসি ঘর, তারপরে যখন বাবানের পাপারা স্কুলে চলে যায় তখন আরেকবার ঝাড়টার দিন আরেকবার করে ঘর বাড়িগুলো গোছাই আমি। মানে বিছানাগুলো বা জামা কাপড় যদি একটু এলোমেলো থাকে, কারণ ওরা থাকাকালীন একটু হলেও নোংরা হয়, আর বিছানায় বসে পড়াশুনো করে, একটু তো বিছানার চাদরটা আমার সরে নড়ে যায়, তো সেই জন্য না ওরা যাওয়ার পর আরেকবার করে গুছিয়ে নিই, তাহলে ঘর বাড়িটা আমার গোছানোই থাকে। তো কি বলো তো, ঝাড় দিয়ে নিই তখন একবার, তারপর তো বিকেলবেলা একবার ঝাড় দিতেই হয়। তো 3বার কিন্তু আমাকে ঝাড় দিতেই হয় প্রত্যেক দিন। তারপরে মাঝে মধ্যে কখনো কিছু পড়লো বা আমার কিছু নোংরা হলো, তখন তো ঝাড় দিতেই হবে। তো এদিকে ঝাড় দিতে যে শার্টটা দেখে আমার এত ভয় লাগছিল, আমি বারবার শাড়ির দিকে তাকাচ্ছিলাম আর ঝাড় দিচ্ছিলাম, এত ভয় লাগছিল। আর এই গাছটা লঙ্কা গাছে দেখো কত লঙ্কা ধরেছে, বাকি গাছগুলো না অনেক বড় বড়, কিন্তু খুব একটা লঙ্কা হয় না, এই গাছটাতে প্রচুর লঙ্কা হয়। তো যাই হোক, এদিকে চলে আসলাম ভেন্ডি তুলতে। গাছে আজকে অনেকগুলো ভেন্ডি হয়েছে, আর এই যে ভেন্ডিগুলো এত তাড়াতাড়ি বড় হয়, প্রতিদিন তুলতে হয়, আমি তো একদিন পর পর তুলি, তারপরেও না ভেন্ডিগুলো এত বড় হচ্ছে কি বলবো। আর এই যে ভেন্ডি গাছগুলো আমার থেকে বড় হয়ে গেছে। আর এই ভেন্ডি তুলতে না সবসময় স্নানের আগেই আসি, কারণ না এত গাটা কুটকুট করে কি বলবো। কারণ এই যে ভেন্ডি গাছের পাতাগুলো না পুরো মানে খসখসে টাইপের, তো গায়ে লাগলে না গাটা একদম চুলকায় খুবই। তো স্নান যেহেতু করিনি, তো খুব একটা অসুবিধা হয় না, তো সেই জন্য সবসময় চেষ্টা করি সকালবেলায় ভেন্ডি তুলতে। অনেক সময় ভুলে যাই, পরে যখন তুলতে আসি না স্নানের পর, তখন এত গা চুলকায় কি বলবো। তো সেই জন্য মনে করে একদম সকালবেলা এসেই আমি ভেন্ডিটা তুলি। তো যাই হোক, এদিকে ভেন্ডি তোলা শেষ করে গেলাম ঘরে। তো হচ্ছে বাবান খাচ্ছে হচ্ছে মিষ্টি, কারণ হচ্ছে মিষ্টি আনা হয়েছিল, মানে 2 দিন আগে আনা হয়েছিল, অনেকগুলো এনে রেখে দেওয়া হয়েছে। তো প্রতিদিন সকালবেলা করে উঠে মিষ্টি খাচ্ছে। বাবান প্রচণ্ড মানে খুবই ভালোবাসে মিষ্টি খেতে। তো এই প্রথমে মিষ্টি মানে রসগোল্লা ছিল, পাউরুটি দিয়েছিলাম, তো পাউরুটি দিয়ে হচ্ছে রসটা খেয়েছে। তো এখন হচ্ছে মিষ্টি দুটো আছে, এই দুটো মিষ্টি খাচ্ছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে তো বাবানের পাপাই বের করে দিয়েছে, ও বেশ সুন্দর বসে বসে খাচ্ছে। আসলে বাবান খুবই পছন্দ করে মিষ্টি খেতে। তো ওইদিকে ওর খাওয়া দাওয়া হচ্ছে, এদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি, এদিকে তো ঝাড় দেওয়া বাইরে সবটা হয়ে গেল। এখন শুধু বাকি হচ্ছে এই যে ঘরটা মোছা। আর আজকে আবার জানো তো বাবা আসবে বাবানকে নিতে, সকালবেলায় আসবে। বাবা তো ফোন করেছিল কালকে যে বাবানকে নিতে আসবে, আমাকে তো অনেক দিন ধরে যেতে বলছে, কিন্তু আমি এই যাব করে না যাওয়া হচ্ছে না। এই যে কাজকর্ম, বাবানের স্কুল, বাবানের পাপার অফিস, এই করে করে না যাওয়া হচ্ছে না। তার মধ্যে তো এখন দেখতেই পাচ্ছ শাশুড়ি মা আছে, ওনাকে তো ফেলে রেখে যাওয়া যায় না, আমাদের তো বাড়িতে থাকতেই হবে, না আমাকে তো বাড়িতে থাকতেই হবে সারাদিন। তো সেই জন্য যাওয়া হচ্ছে না। আর মা বাবাও বলছিল অনেক দিন ধরে গিয়ে তো থাকাই হয় না, তোমরা তো দেখোই প্রতিদিন আমি সেই বাড়িতেই থাকি। তো সেই জন্য না মা বাবা তো প্রচণ্ড রেগে গেছে। তো বাবা বলছে ঠিক আছে তোকে আসতে হবে না, আমি আমার নাতিকে নিয়ে যাব। তো বাবা সেই কালকে ফোন করেছিল, তো বাবা বললো আমি সকালবেলা এসে নিয়ে যাবো ওকে। তো সেই জন্য আজকে বাবা খুব সকালবেলায় এসছে, মানে এখনও আসেনি, আসবে আর কি, ফোন করেছিল, তো এসেই ওকে নিয়ে যাবে। তো যাই হোক, এদিকে দেখো, এদিকে সকালবেলা হচ্ছে বাবার তো মিষ্টি খেলো। তো হচ্ছে ও মিষ্টি খেয়ে আমি বললাম যে সকালবেলায় স্নান করে না বাবা এসে নিয়ে যাবে। বাবা এসে থাকবেও না, বেশিক্ষণ কাজ আছে বাবার। তো বাবা বললো বাবানকে রেডি করে রাখতে, আমি এসেই নিয়ে যাব, বেশিক্ষণ সময় মানে দেরি করব না। তো যাই হোক, এদিকে দেখো আমি হচ্ছে যে ঘর বাড়িগুলো মোছা হয়ে গেছে, এখন শুধু এই সামনেরটুকু বাকি আছে, তো এইটুকু মুছে নিচ্ছে। এদিকে শাশুড়ি মাও উঠে পড়েছে আজকে সকাল সকাল উঠে, তারপরে হাত মানে ব্রাশ করে তারপর বাবানের পাপা এনে বাইরে বসিয়ে রাখলো, মানে বাইরে বসবে, তো সেই জন্য বসালো। যেহেতু আমাদের নিয়ে এসে বসাতে হয়, মানে এসে বসতে পারে না, আমি নইলে বাবানের পাপা যখন মানে অনেক সময় বাবানও নিয়ে আসে, যেহেতু ধরে মানে ধরতে পারলেই হয়ে যায়, তো চলে আসতে পারে।
তো যাই হোক, এদিকে দেখো ফুলের গাছের না মাথাগুলো আমি কেটে দিচ্ছি, ভীষণ মায়া লাগছে, এত কষ্ট হচ্ছে আসলে। যে এগুলো তো সেই শীতের সময়ের ফুল হবে, তো এত আগে থেকে না গাছগুলো যদি এত বড়, মানে এখনই দেখো কত বড় হয়ে গেছে, এখন তো এতগুলো মাস বাকি আছে, না জানি কত বড় হবে। তো ভাবলাম কি একটু মাথাগুলো কেটে দিই, তাহলে যদি গাছগুলো একটু মানে ছোট হবে, তাহলে সে তো পরে আস্তে আস্তে বড় হবেই। তা ভাবলাম যে এত আগে থেকে যদি এত বড় হয়, তাহলে গাছটা তখন আমার ভেঙে পড়বে তখন। তো সেই জন্য ভাবলাম কি আগে থেকে মাথাটা কেটে ছোট করে রাখি, তো আবার নতুন করে যখন ডালপালা হবে তখন আর কাটবো না। তো কাটার সময় না প্রচণ্ড মায়া লাগছিল, আর ভাবছিলাম গাছগুলো আমার মারা না যায়, কী যে হবে গাছগুলো। তো প্রচণ্ড খারাপ লাগছিল। আর দেখো কত সুন্দর পাতাগুলো বেরিয়েছে, ডালগুলো বেরিয়েছে, এগুলো কেটে ফেলতে না প্রচণ্ড মায়া লাগছিল, জানো তো, মানে খুবই কষ্ট হচ্ছিল। এখন কি করবো বলো, গাছটা এত বড় হয়ে যাচ্ছে এখনই, তো সেই জন্য অর্ধেকটা করে না কেটে দিচ্ছিলাম। ভাবলাম নতুন করে তো আবার পাতা হবে, যখন হবে তখন তো আবার গাছগুলো আবার বড় হবে। আর এগুলো তো সেই ফুল ফুটতে সেই অনেকটা দেরি, অঘ্রাণ মাস ছাড়া ফুল ফুটবে না। আর এত আগে থেকে এত বড় হলেই তো এখনই দেখো কত বড় হয়ে গেছে গাছগুলো। এই তো কদিন আগে লাগালাম না ছোট ছোট, বলো বৃষ্টির সময়, কিন্তু এর মধ্যেই ডালপালা ছেড়ে কত সুন্দর বড় আর ঝোপালো হচ্ছে। তো ভাবলাম কেটে দিই, তো গাছগুলো আস্তে আস্তে হচ্ছে বড় হবে, তাহলে ভালো হবে, নইলে ভেঙে যাবে। নইলে তো এমনি তো সামনে বছর তো কত বড় বড় হয়েছিল মানে গাছগুলো, তোমরা তো ব্লগে দেখেছো অনেক বড় বড় হয়েছিল, আমার থেকে বড় বড় ফুলের গাছগুলো হয়ে গেছিলো, সেগুলোই তো আবার লাগানো হয়েছে, এবারও সেই অত বড় বড়ই হবে। তো দেখো একদম বালতি ভরে গেছে, আর কি সুন্দর হয়েছে দেখো একদম। দেখে এত মন খারাপ হচ্ছিল, কাটছিলাম তখন প্রচণ্ড মন খারাপ হচ্ছিল, জানো তো। তো যাই হোক, এদিকে বাবানও স্নান করে রেডি হয়ে নিয়েছে, আর বাবাও চলে এসে এই যে ব্যাগের মধ্যে জামা কাপড় দিয়ে দিয়েছি, মানে জুতা টুতা যা যা লাগে ওর সব কিছুই দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এই যে বাবা আসে সাইকেল নিয়েছে, তো কাছাকাছি আমার মায়ের বাড়ি, তো আমাদের বাড়ি থেকে 7 কিলোমিটার, খুব একটা দূরে নেই। তো বাবার তো টোটো আছে, সবসময় টোটো নিয়েই আসে, তো আজকে আবার সাইকেল নিয়ে এসে তো বাবানকে উঠাই দিচ্ছিলাম। তো দেখছি বাবান বলছে লাগছে, তো বললাম কি একটা শাড়ি এনে ভাঁজ করে দাও, তাহলে আর ব্যথা লাগবে না। তো ওই জন্য শাড়ি এনে ভাঁজ করে দিচ্ছে, তো এটা বসেই যাবে, আর বাবা এসে নিয়ে যাচ্ছে। আসলে আমাকে যেতে বলছিল, আমি তো যেতে পারবো না, তো বলছে ওকে নিয়ে যাবে। আর আজকে যেহেতু মানে রথযাত্রা, তো তোমাদের জয় জগন্নাথ, সবাইকে রথের অনেক শুভেচ্ছা রইল। তো যেহেতু বাবানের ছুটি আছে রথযাত্রা উপলক্ষে, বাবানের পাপারও ছুটি আছে আর বাবানেরও ছুটি আছে, তো সেই জন্য না কি বলো তো, আজকে যেহেতু ছুটি, তো সেই জন্য বাবা বললো এসে নিয়ে যাবো, 2 দিন থাকবে। আর কালকে যেহেতু শনিবার, স্কুল খোলা আছে ঠিকই, তো বাবা বললো যে রবিবার এসে আমি দিয়ে যাব। তো সেই জন্য এই যে বাবান চলে যাচ্ছে, 3 দিন থাকবে ওখানে। মানে বাড়িটা না পুরো ফাঁকা হয়ে গেছে। আসলে বাচ্চা থাকলে একটা বাড়িতে আলাদা একটা থাকে, মানে সারাদিন চিৎকার চেঁচামেচি লেগেই থাকে, কিন্তু যেই বাবান চলে গেল না, মনে হচ্ছে বাড়িতে আর কেউ নেই, পুরো শান্ত হয়ে গেছে পরিবেশটা, মানে বাড়িতে আর কেউ থাকে না এটাই মনে হচ্ছিল, পুরো একদম শান্ত পরিবেশ। তো যাই হোক, বাবান চলে গেল, আর এদিকে আমি স্নান করেছি, তখনই বাবা আসলো। তো আজকে না একটু দেরি হয়ে গেল পুজো দিতে, যেহেতু বাবা আসলো, তারপর বাবাকে একটু মুড়ি দিলাম, মুড়ি খেলো, আর বাবানকে রেডি করতে করতে তারপরে আসলো, একটু কথা বলতে বলতে একটু সময় লাগলো। তো সেই জন্য না আজকে পুজো দিতে মোটামুটি অনেকটাই দেরি হয়ে গেছিলো, কারণ স্নান করে বেরিয়েছি, তখনই বাবা মানে স্নান করতে ঢুকেছি, বাবা এসছে, তো স্নান করতে সময় লাগলো। আসলো পর বাবার সাথে একটু কথা বললাম, তো কথা বলতে বলতে অনেকটা সময় লাগছিল, তো সেই জন্য আজকে একটু কাজকর্ম করতে না অনেকটাই দেরি হয়ে গেল। তো যাই হোক, এদিকে দেখো স্নান করেছি, তারপরে তো যে বাবা আসলো, কথা বললাম, তো এখন চলে এসেছি ফুল তুলতে, যে বাবা ওরা চলে গেল, তখন ফুল তুলে পুজো দেবো। তো যাই হোক, এখন কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। কবিতা দেববর্মা দিদিভাই বলেছে, আমার নামটা নিও দিদিভাই, তোমার ভিডিওটা আমি প্রতিদিন দেখি দিদি, খুব খুব দারুণ লাগলো ভিডিওটা, আরও ভালো ভালো ভিডিও দাও দিদিভাই, আর আরও ভালো থাকো তুমি। তো থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। হোমমেকার সাবিনা ব্লগ থেকে দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা দেখতে, আর হ্যাঁ এভাবেই সংসারের কাজকর্ম দেখতে চাই, ভালো এভাবেই ভিডিও দিও। ঠিক আছে দিদিভাই, এভাবেই দেওয়ার চেষ্টা করব। তো দেখো গাছে কিন্তু অনেক ফুল থেকে গেছে, কারণ হচ্ছে অনেক ফুল তুলেছিলাম, তো এত ফুল তো লাগবে না, তো সেই জন্য গাছে না অনেক ফুল থেকে গেছে। এদিকে জবা ফুলও কিছুটা আছে, আর এদিককার জবা গাছের ফুলগুলোও আছে। তো এখানে দেখো বেলের গাছ আছে, এখান থেকে বেলপাতা তুলছি, আসলে আমাদের না পাশের বাড়িরই বেল গাছ, তো নিচের দিকে বেশ অনেক পাতা হয়েছে, তো সেখান থেকে কয়েকটা বেলপাতা কিন্তু প্রতিদিন আমি পুজো দেওয়ার সময় নিয়ে আসি। তো এখান থেকে কিন্তু বেলপাতা নেওয়া হয়, যেহেতু আমাদের বেলের গাছ নেই, তো পাশের বাড়ি থেকেই হচ্ছে বেলের গাছটা নিয়ে, রাস্তার সাথে বেলের গাছ, তো যখনই পুজোর জন্য প্রয়োজন পড়ে ওখান থেকেই বেলপাতাগুলো তুলে নিয়ে আসি। তো যাই হোক, এদিকে চলে এসেছি এখন ঠাকুর ঘরে পুজো দিতে, তো পুজোর সব কিছু জোগাড় করে নিচ্ছি, তো যেহেতু সময় লাগবে না, এদিকে ঠাকুরের আসনটা ঠাকুর ঘর কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আগেই।
তো ফুলগুলো এনে সবটা গুছিয়ে নিচ্ছি, তাহলে পুজো দিতে একটু সুবিধা হবে। তো সবটা গুছিয়ে নিই। তো এখন এই যে ঠাকুরকে একটু সাজিয়ে দিচ্ছি। তো সুলতানা দিদিভাই বলেছে খুব ভালো লাগলো পুরো ভিডিওটা, লাইক দিয়ে দেখে নিলাম। আপু জানো আজকে আমার কোনো এমবি নেই, আমার আব্বুর ফোন থেকে হটস্পট নিয়ে তোমার ভিডিও দেখছি। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। মৌ মণ্ডল দিদিভাই বলেছে অনেক দিন পর তোমার ভিডিও দেখছি দিদি, এখন আমাদের কীর্তনের খুব চাপ, তো 2 মাস ফোন দেখতে পাইনি, ফোনে 2 জিবি নেট 2 জিবি থেকে যাচ্ছিল, একটু কম গান, তাই আবার চলে এলাম। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই পাশে থেকো তাহলেই হবে, অনেক ভালোবাসা তোমাকে। তো যাই হোক, এদিকে দেখো অনেক যেহেতু আজকে ফুল তুলে নিয়ে এসেছি, তো বেশ সুন্দর করেই সাজিয়ে দিচ্ছি। আর এই যে জবা গাছে এত ফুল ফুটে কি বলবো তোমাদের, এতগুলো জবা ফুল তুলে নিয়ে এসেছি, তারপরেও না গাছে তো দেখতেই পেলে কতগুলো জবা আবার রেখে দিয়ে আসলাম, কারণ এতগুলো জবা লাগবেও না, আর গাছে কয়েকটা থাকলেও দেখতে ভালো লাগে, তো সেই জন্য গাছে অনেক জবা ফুলও কিন্তু থেকে গেছে। তো ঠাকুরকে দিয়েও কয়টা জবা ফুল বেশি হয়েছিল, তো ভাবলাম কি তাহলে এই ঠাকুরের থালার সামনে দিয়ে একটু সাজিয়ে দিই, তো সেই জন্য এইভাবে সাজিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর লাগছে। তো চলো এবার তুলসী মন্দিরে যাই। তো চলে আসলাম তুলসী মন্দিরে, এই যে তুলসী গাছে জল দেব, দিয়ে তারপরে একটু ফুল দেব, যেটা আমি প্রতিদিনই করে থাকি, আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে এভাবে দিতে, তো সেই জন্যই দিই। তো যাই হোক, এদিকে দেখো তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। কালকের না অনেকটা ভাত থেকে গেছিলো, তো পান্তা আছে, তো বাড়িতে সবাই বললো কি সকালবেলা আজকে পান্তাই খাবে, আর তার মধ্যে বাবানও নেই, তো সকালবেলা আর কিছু জল খাবারও করা হলো না, ওই থাকলে একটু লুচি কিছু করতাম, যেহেতু বাবান খুব পছন্দ করে, আর বাবান নেই, তো তার জন্য একদমই মন চাচ্ছিল না কিছু করি। তো সেই জন্য ভাবলাম যে কয়েকটা আলু ভাজা করব, আর যেহেতু পান্তা ভাত আছে, তো সকালবেলা আমি, বাবানের পাপা আর শাশুড়ি মা 3 জনে মিলেই কিন্তু পান্তা ভাত খেয়ে নেব, তারপরে দুপুরবেলা আজকে রান্না করব। প্রতিদিন তো সকালবেলা রান্না করি, আজকে নয় একটু দুপুরবেলা করি। এই দুপুরবেলা রান্না করলে কি হয় বলো তো, সারাটা দিন বলতে পারো এই রান্নার পিছনেই চলে যায়। যদি সকালবেলা কাজকর্ম করতে অনেকটা দেরি হয়ে যায়, আর তার মধ্যে বাবা আসলো না, তখন কথা বলতে বলতে অনেকটা সময় লেগে গেছিলো, তো সেই কারণে না আজকে হচ্ছে অনেকটা কাজের দেরি হয়েছে বলতে পারো। তো যাই হোক, এদিকে দেখো এই যে পান্তা ভাত আমি নিয়ে নিয়েছি, এদিকে বাবানের পাপাকে আর শাশুড়ি মাকেও কিন্তু দিয়ে দিয়েছি। তো যাই হোক, আর সেই জামা কাপড় কেচেছিলাম, তারপরে না একদম ভুলে গেছি, জামা কাপড়গুলো বাথরুমেই থেকে গেছে। তো এদিকে ভাত টাত খেয়ে তারপরে বসে আছি, হঠাৎ মনে পড়ছে মা আমি তো জামা কাপড়গুলো মেলতেই ভুলে গেছি, আর কি রোদ উঠেছে দেখেছো, দেখতেই পাচ্ছ। তো সেই জন্য না সব জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদে এখন মেলতে, একদমই ভুলে গেছিলাম। আর কি পরিমাণে হাওয়া দিয়েছে দেখো, প্রত্যেকটা জামা কাপড়ে না ক্লিপ লাগাতে হবে, নইলে মেলতে মেলতেই পড়ে যাচ্ছে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, জামা কাপড়গুলো মেলবো কীভাবে সেটাই ভাবছিলাম, উড়ে না চলে যায়। তো সেই জন্য আবার ক্লিপ এনে তারপরে সবটাকে লাগালাম, তারপরে ঠিক ছিল। তো জ্যোৎস্না কারিগর দিদিভাই বলেছে আমি ফার্স্ট কমেন্ট করলাম, আর আজকে এত তাড়াতাড়ি ভিডিও কেন দিলে, কোনো কাজ আছে বুঝি, ভালো থেকো। তো না গো, আসলে কি হয়েছিল বলো তো, আমি না ভুল করে না আগেই পোস্ট করে ফেলেছি, আসলে একদমই খেয়াল ছিল না, আসলে ভুল করে পোস্ট হয়ে গেছে। তারপরে আমি তো পোস্ট হওয়ার পরও আমি বুঝতে পারিনি যে পোস্ট হয়ে গেছে, হঠাৎ বাবানের পাপার ফোনে ছিল, তো ওই দেখে আমাকে বলছে দেখো তোমার ভিডিও পোস্ট হয়ে গেছে, আমি তো বুঝতেই পারিনি। তো জামা কাপড় মেলে না বসেছিলাম, তো দেখো খেলাম হচ্ছে টক দই, তারপরে মিষ্টি দই এনেছিল বাবানের পাপা, মিষ্টি এনেছিল, টক দই মিষ্টি দই দুটাই এনেছিল। তো প্রথমে টক দই খেলাম, তো ভাবলাম পরে না কিছুক্ষণ বসে থাকার পর ভাবলাম তাহলে একটু মিষ্টি দই খাই, তো সেই জন্য সেটাই খাচ্ছিলাম। তারপরে এই যে দুপুরে অনেকটা দেরি করে রান্না বসালাম। তো সুরাজ মণ্ডল চ্যানেল থেকে বলেছে তোমার রান্নাঘরের পুরো ভিডিওটা দিও, আচ্ছা একদিন আমি দেবো। কৃষ্ণা বেঙ্গলি ফ্যামিলি থেকে বলেছে খুব ভালো লাগলো ভিডিও দিদিভাই, লাইক দিয়ে দেখলাম, আর আমারও একটা সেম মঙ্গলসূত্র আছে। ও আচ্ছা ঠিক আছে। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, শর্মিষ্ঠার ব্লগ, A to Z ক্রিয়েশন, SM সিম্পল হাউস ওয়াইফ, দীপাঞ্জলি দাস, সোনিয়া দেবী, বনুস ব্লগ, শ্রেয়াস ওয়ার্ল্ড, অন্বেষা ভট্টাচার্য, সামিয়া সাদিয়া, টুম্পা বারই, জিতু হেনা, ঝুম্পা, অর্পণা দাস, ঝুমাস ফ্যামিলি ব্লগ। সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। তারপরে এই যে অনেকটা দেরি করে রান্না করেছি, আর এগুলো তো শুকোতে একদম সময় লাগেনি, সব জামাকাপড়গুলো আবার ছাদ থেকে তুলে নিয়ে আসলাম, শুধু প্যান্টগুলো ছিল যেহেতু একটু ওগুলো মোটা, তো তাই একটু শুকাতে সময় লাগছিল, তো এনে একটু সাজিয়ে দিলাম। আর ওইদিকে তো ডালটা হচ্ছে, আর আজকে যেহেতু হচ্ছে রথযাত্রা উপলক্ষে না বাবানের বাবা বললো কি তাহলে একটু নিরামিষই রান্না করো, যেহেতু রথযাত্রা আছে, আজকে আর মাছ কিছু আনবো না, তো সেই জন্য সেটাই করছি।
তো আজকে রান্না বলতে ভাত করেছি, ভাতের মধ্যে একটু ভেন্ডি সেদ্ধ দিয়েছি আর একটু ডাল করলাম দেখলেই। আর করব হচ্ছে এই যে সবজি। তো আজকে কিন্তু আমি সব কিছু একদম কেটে নিয়ে তারপরে রান্নাটা বসালাম। তো অনেকক্ষণ বসেছিলাম, যেহেতু আজকে দুপুরবেলা রান্না করছি, সকালবেলা পান্তা খাওয়া হলো, তো সেই জন্য আজকে রান্না বান্না করতেও অনেকটা দেরি হয়ে গেল। তো আজকে বাবার নাই না, রথের মেলাতে যেতে চাইছিলাম, তো ভাবলাম কি বাবার নেই দেখে না আজকে রথের মেলায়ও যাওয়া হয়নি। কিন্তু আমাদের বাড়ি থেকে কিন্তু আমি রথ দেখলাম, তো তোমাদেরও সেটা দেখাবো। আসলে ছাদ থেকে কিন্তু দেখা যাচ্ছিল। তো এইদিকে দেখো সবজিটা হয়ে গেছে, তারপর এখন করব কয়েকটা বড়া করব। সেই গন্ধ পাতাগুলো থেকেই গেছিলো, তো ভাবলাম কয়েকটা বড়া করে নিই। তো এই যে আজকে রান্না হচ্ছে ডাল, সবজি, ভেন্ডি সেদ্ধ আর হচ্ছে এই যে গন্ধ পাতার বড়া। তো এই বড়াগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো ভেজে নিয়েছি। তো এদিকে খাওয়া দাওয়াটা, যেহেতু আমি আজকে রান্না বসিয়েছি অনেকটা দেরি করে, খাওয়ার কিন্তু সময়ও হয়ে গেছে। আসলে আজকে রান্না শেষ করতে করতে 3টা বেজে গেছিলো, কারণ আমি না অনেকটা দেরি করেই বসিয়েছি সেই জন্য। তো যাই হোক, এদিকে রান্নাবাড়ি শেষ করে তারপরে খাওয়া দাওয়া করে তারপর একটু শুয়ে থাকবো, যেহেতু কাজকর্ম সেরকম নেই। তো সব কাজই তো হয়ে গেছে সেই জন্য। তো যাই হোক, এদিকে দেখো সবটা উঠিয়ে নিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে একদম বিকেলবেলা ছাদে এসে দেখি, দেখো 2টো রথ গেল আমাদের বাড়ির পেছন মানে সামনে দিয়ে। তো এই যে মেন রোড, তো মেন রোড দিয়ে গেল। আর গাজলে গেলে না প্রচুর রথ দেখা যায়, অনেক বড় বড় রথ দেখা যায়। এখানে তো শুধু ছোট ছোট 2টো যাচ্ছিল, গাজলে তো মোটামুটি 10-12টার মতো রথ যায় আর অনেক বড় বড় রথ যায়। তো গাজলে যাওয়া হয়নি, উল্টো রথে কিন্তু যাব, তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব গাজলের রথটা। তো যাই হোক, এখানে আরও 2টো রথ গেল, তো ভাবলাম 2টো রথই তোমাদের সাথে শেয়ার করি, ছাদ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো যাই হোক, আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।